ছোট্ট গ্রাম রঙিনগড়। গ্রামের যেমন নাম তেমনি তার পরিবেশ। চারিদিকে সবুজের সমারোহ, আর মাথার ওপর নীল আকাশ, দেখলেই মন ভরে যায়। সেই গ্রামে বাস করত টুকটুকি, তার মা আর তার ভাই পটল। তারা খুবই গরিব ছিল। টুকটুকির মা তাদের বাড়ির সামনে ছোট্ট জায়গায় সবজি চাষ করত, আর তাই বেচে তার সংসার চালাতো। আর সেই জমির এক কোণে ছিল এক বিরাট আম গাছ। সেই আম গাছে বাস করত ছোট্ট এক টুনটুনি পাখি। এই অভাবের সংসার নিয়েই টুকটুকিদের জীবন ধীরে ধীরে চলে যাচ্ছিল। তারপর এলো হোলির দিন। এই হোলির দিনে গোটা রঙিনগড় গ্রাম রং খেলায় মেতে ওঠে। সেদিন ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তাই টুকটুকির ভাই পটল তার মায়ের কাছে গিয়ে বলে, এইবার হোলির জন্য একটা বড় পিচকারি কিনে দাও না মা, আর অনেক রং কিনে দাও। ওই রং আর পিচকারি দিয়ে আমি সারাদিন রং খেলবো। না রে বাবা, আমাদের এত টাকা পয়সা নেই যে তোকে ওইসব কিনে দেব। এই অভাবের সংসারে আমাদের খাবার কিনে খাওয়ার মতোই টাকা নেই। ওসব রং খেলা বড় লোকদের জন্য। না, আমি কিচ্ছু জানি না। আমার রং আর পিচকারি চাই, আমার রং আর পিচকারি চাই। চুপ চুপ বেয়াদব ছেলে, সেই থেকে বলছি তো আমার এত টাকা পয়সা নেই যে তোকে রং কিনে দেব। কথা কি কানে ঢুকছে না? আমাকে কেউ ভালোবাসে না। এই বলে পটল কাঁদতে কাঁদতে সেই আম গাছের তলায় গিয়ে বসে। তা দেখে টুকটুকি তার ভাইয়ের কাছে গিয়ে বলে, এই ভাই, কাঁদছিস কেন? মা তো ঠিকই বলেছে রে, আমাদের তো দুবেলা পেট ভরে খাওয়ার মতো টাকা পয়সা নেই। তোকে রং পিচকারি কি করে কিনে দেবে বল? আমি জানি না ও পাড়ার বল্টুর তো কত রং আর পিচকারি আছে, আমাদের কেন নেই? আমরা কেন এত গরিব? আমাদের মাথার ওপর বাবা নেই যে রে, তাই মাকে একা একাই কাজ করতে হয়, তাই আমরা এত গরিব। এই বলে দুই ভাই বোন কাঁদতে থাকে। এদিকে সেই আম গাছের ডালে বসে টুনটুনি পাখি দুই ভাই বোনের দুঃখের কথা শুনছিল, আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল, হে ভগবান, এই দুই বোন জানে না যে ওরা যেখানে বসে আছে ঠিক সেখানে মাটির নিচে এক হাঁড়ি সোনার মুদ্রা পোতা আছে। সেই সোনার মুদ্রা ওদের দাদু পুঁতে রাখে চোর ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য। এ কথা আমার দাদু আমাকে বলে গেছে, কিন্তু আমি তো আর মানুষের মতো কথা বলতে পারি না যে ওদের গিয়ে সব বলে দেব। যদি বলতে পারতাম তো এদের এত কষ্ট করতে হতো না। আহা বেচারিরা, হে মহান ঈশ্বর, আপনি কোনো উপায় বের করুন। এদের এত কষ্ট দেখে আমি থাকতে পারছি না। ঠিক তখনই টুনটুনির চোখের জল টুকটুকির গায়ের ওপর পড়ে, এবং সাথে সাথে এক চমৎকার ঘটে যায়, এবং টুকটুকি পাখিদের ভাষা বোঝার দেব শক্তি লাভ করে। এইদিকে টুনটুনি কাঁদতে কাঁদতে বলে, এই টুকটুকি আর পটলকে আমি তো বলতে পারবো না, কিন্তু হে ঈশ্বর, আপনি এদের রক্ষা করবেন। আর আমি এদের দুঃখ আর দেখতে পারছি না, তাই এই গাছ ছেড়ে আমি চলে যাব। ওদিকে টুকটুকি কাঁদতে কাঁদতে হঠাৎ টুনটুনির বলা কথাগুলি শুনতে পায়, এবং সে অবাক হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, আর ভয়ে ভয়ে তার ভাইকে জিজ্ঞাসা করে, এই ভাই, গাছের ওপর থেকে কে যেন কথা বলল, তুই কি শুনতে পেলি রে? না তো দিদি, শুধু ওই টুনটুনিটাই তো কিচিরমিচির করছে। তাহলে কি আমি পাখির ভাষা বুঝতে পারছি? এ কি করে সম্ভব? এই যে ভাই টুনটুনি, তুমি কি কথা বলছো? তুমি কি বলছো যে ঈশ্বর আমাদের রক্ষা করুক? হ্যাঁ হ্যাঁ, কিন্তু টুকটুকি, তুমি কি করে আমার ভাষা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার ভাষা বুঝতে পারছি বলেই তো বলছি। তুমি কাঁদতে কাঁদতে কি বলছো? ভগবান আমার কথা শুনেছেন। আজ আমার খুব আনন্দ হচ্ছে। এই যে টুকটুকি আর পটল ভাই, তোমরা গরিব নও, তোমাদের অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু তোমরা তো জানো না। আমার কথা মন দিয়ে শোনো,
তোমাদের দাদু ছিলেন এক ধনী ব্যবসায়ী। তিনি একবার এক শিকারীর হাত থেকে আমার দাদুর প্রাণ বাঁচান এবং এই আম গাছে তাকে থাকতে দেন। কিন্তু একদিন তোমাদের বাড়িতে ডাকাত পড়ে। ডাকাতরা তোমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তোমার দাদু প্রাণ বাঁচিয়ে সমস্ত ধন সম্পত্তি এই আম গাছের তলায় পুঁতে দেন এবং আমার দাদুকে বলে যান, আমি আমার সমস্ত ধন সম্পত্তি এই আম গাছের তলায় পুঁতে রাখলাম, তার সাক্ষী রইলে শুধুমাত্র তুমি। এই বলে তিনি পালিয়ে যান। কিন্তু একজন টুনটুনি পাখি হওয়ার জন্য আমার পরিবার সব কিছু জেনেও তোমাদের কিচ্ছু বলতে পারেনি। কিন্তু আজ ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন, তোমার মধ্যে পাখিদের ভাষা বোঝার শক্তি দিয়েছেন। ওরে বাবারে, এত ব্যাপার! আমি এক্ষুনি মাকে ডেকে বলছি। মা, ও মা, মা গো, শোনো একটু, তাড়াতাড়ি এসো। এবার টুকটুকি তার মাকে পুরো ঘটনা খুলে বলে এবং তারা মাটি খুঁড়ে তাদের পুরো সম্পত্তি উদ্ধার করে। এবার থেকে টুকটুকিদের ঘরে আর কোনো অভাব রইল না এবং কৃতজ্ঞতা জানানোর জন্য তারা টুনটুনির একটা সোনার ঘর বানিয়ে দেয়। আর পটল তখন হোলির দিনে তার বন্ধুদের সাথে খুশি মনে রং খেলতে লাগলো।